আসসালামু আলাইকুম, সবাইকে ইনফোটা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি কাজ দেখাবো যেটা হচ্ছে আপনার অনেকটা HTML এর সাথে রিলেটেড। কাজটা হচ্ছে আপনারা যে সাইটটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ব্যানার আছে। এই ব্যানারটা একটি কমপ্লিট ইমেজ ছিল, এখানে পুরোটা একটা কমপ্লিট ইমেজ ছিল। তা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এই ব্যানারের ইমেজটাকে এমনভাবে সেট করতে হবে যে দুইটা ইমেজকে দুইটা পার্ট থাকবে। একটা পার্টে ক্লিক করলে মানে এই যে কালো যে এই ইমেজটা এখানে একটা ক্লিক করলে একটা লিঙ্কে যাবে, আর এই সাইডে একটা ইমেজটা একটা ক্লিক করলে আরেকটা লিঙ্কে যাবে, দুইটা সেপারেট লিঙ্কে যাবে। তো এটা সেট করতে হবে। তো আমি যেটা দেখলাম যে আসলে এই সাইটে এটা কিন্তু আসলে কোনো বিল্ডার দিয়ে ইউজ করা হয়নি, এটাকে জাস্ট ব্লক পেজ হিসেবে সেট করা আছে। সো ব্লক পেজ হিসেবে সেট করা আছে এখানে। আসলে এটা একটু আমাকে করতে হবে, এটা কাস্টম টেমপ্লেটটা এডিট করতে হবে। আমি অলরেডি কাজটা করে ফেলেছি, আমি আপনাদের জাস্ট প্রসেসটা দেখাবো কীভাবে এটা করেছেন বা আপনারা করতে পারেন এই ধরনের কাজ। আমি যেটা করছি ফার্স্টে, এটা হচ্ছে টেমপ্লেটে গিয়েছি, থিম এডিটরে গিয়ে এটা টেমপ্লেটটা বের করতে হয়েছে আমাকে ফার্স্টে, কারণ এটা হচ্ছে টেমপ্লেটে গিয়ে আমাকে দেখতে হবে যে আসলে এই জিনিসটা কীভাবে আসতে। আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, আমি দেখাচ্ছি আপনাদের যে এটার যে ইয়েটা ছিল। আমি আগে ক্লাসটা খুঁজে বের করবো, ইমেজের সোর্সটা খুঁজে বের করবো। যে ফুল ব্যানার নামে একটা ডিভ আছে, এই ডিভের ভিতরেই এই ইমেজটা আছে, ঠিক আছে। তো আমি এই ডিভটা বের করব। এখানে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো পেজ আছে, ফ্রন্ট পেজ পাওয়া গেছে। ফ্রন্ট পেজে গিয়ে আমি জাস্ট এখানে যে টেমপ্লেটটা আছে টেমপ্লেটটা কপি করব। কপি করে আমি এটাকে ভিজুয়াল স্টুডিওতে ওপেন করি। অলরেডি আমি এটা ওপেন করে রেখেছি। এখানে যেটা ছিল এটা সেভ করে রেখেছিলাম, ফাইলটা আমি ওপেন করে দেখাই এটার প্রথম অবস্থা কী ছিল, পরে আমি কি চেঞ্জ করেছি। আচ্ছা, এই যে ছিল টেমপ্লেটটা। তো আমি এখানে যেটা করেছি ফার্স্টে যেটা দেখাচ্ছে আপনাদের, এখানে ফুল ব্যানার প্রথমে এখানে জাস্ট এভাবে ছিল, এই যে কোডটা ছিল, আর এগুলো ছিল না, এগুলো আমি পরবর্তীতে অ্যাড করেছি। এই যে এরকমভাবে ছিল জিনিসটা, একটা ইমেজে ফুল ইমেজটা ছিল। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে এই ইমেজটাকে প্রথমে ওপেন করেছি আপনার ফটোশপে, তারপরে এই ইমেজটাকে দুইটা পার্টে আমি ক্রপ করেছি। আপনারা যদি ফটোশপের বেসিক কাজ জেনে থাকেন, এটা আসলে খুবই ইজি। এখানে আপনার জাস্ট দুইটা পার্টকে আমি এটা ক্রপ টুল দিয়ে আমি দুইটা আলাদা আলাদা পার্টে আমি সেভ করেছি। সেভ করে আমি এটাকে আচ্ছা ট্রিম করে নিই। এটা সাইডে একটু হোয়াইট আছে, তো এটাকে আমি ট্রিম করে দিলে হয়তো জিনিসটা সুন্দর দেখা যাবে। আচ্ছা, সাইড দিয়ে একটু কেটে দিই, সাইডটা হোয়াইট জিনিসটা যাতে চোখে না লাগে। আচ্ছা, এখন যদি এটা আমি সেভ করে এটাকে আমি জাস্ট পার্ট 1 হিসেবে সেভ করব, আর সেকেন্ড ইমেজটাকে পার্ট 2 হিসেবে সেভ করব। আবার ইমেজটা লোড করি। এখন আমি এটাকে পার্ট 2 হিসেবে সেভ করব, সেভ অ্যাজ পার্ট 2। তো সেভ করে ফেললাম। এখন যেটা করব, আমি টেমপ্লেটে যাব। টেমপ্লেটে যে এখানে দেখা যাচ্ছে ডিপের যে ফুল ব্যানারের যে ডিপটা আছে, এই ডিপটার আন্ডারে আমি দুইটা ইমেজ নিব। আর ইমেজটা যে নিব, ইমেজটাকে প্রথমে আমাকে অবশ্যই এটাকে সার্ভারে আপলোড করতে হবে, কারণ এটা যেহেতু সার্ভার দিয়ে কল হবে ওয়ার্ডপ্রেসে তার ডোমেইন থেকে, তাহলে আমাকে এগুলো অবশ্যই তার মিডিয়াতে অ্যাড করতে হবে। তাহলে আমি এই ইমেজের মানে ইমেজে আপলোডের যে লিঙ্কটা আছে লিঙ্কটা অ্যাড করতে পারবো সেখানে। আমি এখানে যে আপলোড মিডিয়াতে যে এখানে আমি দুইটা ফাইল আপলোড করে দিব। লাইব্রেরিতে যাব আগে, লাইব্রেরিতে তো আচ্ছা এখানে যে আমি দুইটা এই যে পার্ট 1 আর পার্ট 2 দুইটা সেভ করেছি, দুইটা আমি আপলোড করে দিলাম। করে দেওয়ার পর এখন লাইব্রেরিতে গেলে আমাকে ইমেজ দুটো দেখাবে। ইমেজ দুটো যখন দেখাবে তখন আমি যেটা করব, দুইটা ইমেজের পার্ট আমি এখান থেকে সিলেক্ট করব। যেমন এখানে হচ্ছে এই যে ইমেজ ওয়ানটা আমি সিলেক্ট করে এখানে যে পাথটা আছে পুরো পাথটাকে আমি আগে কপি করলাম এখান থেকে। সরি, এটা
আচ্ছা, কপি করলাম, করে এখানে দেখতে পাবেন যে আসলে ইমেজটা কিন্তু এখানে ফুল পাথ দেয় নেই, এখানে জাস্ট ডব্লিউপি কন্টেন্ট থেকে আছে। আমি আগে যদি আপনাদের এখন দেখাই ইমেজটা, এই যে ডব্লিউপি, এখন ডব্লিউপি কন্টেন্ট থেকে আমার যে লাস্ট পার্টটা আছে আমি শুধু এটাকে সিলেক্ট করে এখানে রিপ্লেস করলাম, করে আমি এটাকে মুছে দিলাম। আর এখানে এটা কিন্তু খেয়াল করবো, এটা কিন্তু আমাকে যেহেতু লিঙ্ক হিসেবে ব্যবহার করতে হবে, ইমেজটাকে অবশ্যই আমাকে অ্যাঙ্কর লিঙ্কের ভিতরে সেট করতে হবে। আমার এখানে অ্যাঙ্কর লিঙ্ক অলরেডি সেট করা আছে, এই ডিপটা থাকবে না, এটা কেটে দিব। এটা ফুল ব্যানার ডিপের ভিতরে এই দুইটা ইমেজ থাকবে। সো আমি ইমেজের মধ্যে একটা ক্লাস অ্যাড করেছি, ইমেজ পার্ট 1। আর এখানে যে হ্যাশট্যাগটা আছে, এখানে আমার ক্লায়েন্টের দেওয়া যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটা আমি এখানে বসিয়ে দিব। লিঙ্কটা অলরেডি ছিল, এটা লিঙ্কটা আমি নিয়ে নিই। এই লিঙ্কটা ছিল, এই লিঙ্কটা আমি এখানে বসিয়ে দিলাম। এখন আমার একটা ইমেজ সেট হয়ে গেছে, আমি এটাকে কপি করে সেকেন্ড লাভার করলাম। আর এখানে যে ক্লাসটা ছিল এটাকে আমি ইমেজ পার্ট 2 হিসেবে দিলাম। আর এখানে সেম ভাবে আমি ইমেজের যে সেকেন্ড পার্টটা ছিল এই পার্টটা আমি এখান থেকে সিলেক্ট করে নিই। আমি জাস্ট ডব্লিউপি কন্টেন্ট থেকে লাস্ট পার্টটা নিব, কারণ আমার উপরে একটা ডোমেন থেকে কল করা আছে ইমেজের সোর্স। হ্যাঁ, এটা স্ল্যাশ থাকবে। আর আমাকে সেকেন্ড ইমেজের যে লিঙ্কটা সেটা আমি নিয়ে নিব। এখন আমি এখান থেকে এটা বসিয়ে দিলাম। সেম এখন কাজ শেষ। আমি জাস্ট এই ডিপ পুরো টেমপ্লেটটাকে কপি করে আমি এখানে জাস্ট রিপ্লেস করে সেট করে আপলোড দিয়ে দিব, দেন আমার কাজ শেষ। এখন যদি আমি রিফ্রেশ দিই, এখন আপনারা যদি দেখেন যে সাইটটা সম্পূর্ণভাবে এখন এটা চলে আসবে। আর এখানে কিছু সিএসএস এ কাজ করা হয়েছে। সিএসএস বলতে আমি দেখাচ্ছি আপনাদের কি সিএসএস কাজ করেছিলাম। এখানে দেখুন, এখানে কিন্তু এখন দুইটা ইমেজে আলাদা আলাদা আছে। আমি যদি এই ইমেজটাতে ক্লিক করি, ও একটা এই লিঙ্ক লোড করছে যে, আর যদি আবার আমি সেকেন্ড ইমেজটা ক্লিক করি, ও আরেকটা লিঙ্ক লোড করছে, আরেকটা পেজ লোড করছে। ঠিক আছে, তো এখানে কিছু সিএসএস এ কাজ করতে হয়েছে আমাকে, যেমন দেখাই আমি জাস্ট এই যে ফুল ব্যানার যে ক্লাসটা ছিল, আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, তারপর দেখাচ্ছি আপনাদের। এখানে ফুল যে ব্যানারটা ছিল এটাকে আমি উইথ 100% দিয়েছি, এবং ইমেজ যে এই যে এখন দেখুন এখানে কিন্তু ইমেজ পার্ট 1 যে ক্লাসটা আসছে এখানে আমি উইথ 49% দিয়েছি। এটা এখন 50% দিলে এটা পুরোটা জায়গা নেবে না, একটা নিচে ডাউন করে দিবে। তো আমি এটা 49% করেছি। আর ডিসপ্লে ইনলাইন ব্লক করেছি, কারণ ইনলাইন ব্লকস না হলে কিন্তু পুরো ইমেজটা কিন্তু আপনার ব্লক হিসেবে চলে আসবে। সো আমি এটা ইনলাইন ব্লক করে দিয়েছি। আর নিচের যে ইমেজটা ছিল সেটাকে আমি 50% দিয়ে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিয়েছি, যার কারণে জিনিসটা কিন্তু এখন সম্পূর্ণ রেসপন্সিভ। আমি যদি আপনার এখন মোবাইল ভার্সনে এটা ভিউ করি, তাহলে দেখবেন এটা কিন্তু রেসপন্সিভ হিসেবেই আসবে। এই যে এটা কিন্তু রেসপন্সিভ আছে, সম্পূর্ণ রেসপন্সিভ আছে। এবং ইন পেজ দুইটাতে ক্লিক করলে দুইটা ইমেজ লোড হচ্ছে, মানে দুইটা পেজ লোড হচ্ছে। আমি যদি ট্যাবে লোড করি, সেম ভাবে এটা রেসপন্সিভ হিসেবে থাকবে। এই যে, সো এটা আসলে আপনারা যদি কাস্টম HTML CSS এর সম্পূর্ণ আর PHP সম্পর্কে মিনিমাম আপনাদের স্কিল থেকে থাকে, আপনারা এই কাজটা ইজিলি করতে পারবেন। সো এখন আমি যদি এটাকে রেসপন্সিভটা চেক করি, এটা সম্পূর্ণ রেসপন্সিভ হিসেবে চলে আসছে। সো কাজটির জন্য আমি এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলে রাখি যে ক্লায়েন্ট প্রথমে আমাকে $5 এটি কাস্টম অর্ডার অফার সেন্ড করেছিল। তো আমি যেটা দেখলাম যে আসলে কাজটা আমি করতে পারবো কনফিডেন্সলি, আর কাজটা করতে একটু এক্সট্রা কাজ ছিল, যেমন CSS এ কাজ করতে হয়েছে। টেমপ্লেটটা খুঁজে বের করে আমাকে আগে ইমেজের যেই এটা ছিল এটাকে আমার ক্রপ করে ফটোশপের এক্সট্রা কাজ করতে হয়েছে। তো ক্লায়েন্টকে আমি $30 অফার করেছিলাম এবং ক্লায়েন্ট $30 এটা রাজি হয়েছে। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, অনেক সময় দেখবেন যে ক্লায়েন্ট আপনাকে একটা কাস্টম অফার সেন্ড করবে $5 অথবা $10, অথবা কাজটা দেখা যাবে আপনি করতে গেলে এর থেকে বেশি খাটনি। সেক্ষেত্রে আপনারা যদি কাজটা কনফিডেন্সলি জানেন, আপনারা মনে করেন যে কাজটা কনফিডেন্টলি আপনারা ডেলিভার করতে হবে, তাহলে আপনারা অবশ্যই আপনাদের প্রাইসটা বাড়িয়ে আপনারা অফার করবেন। কারণ নিজের আপনাদের যে কাজটা এটা কিন্তু অবশ্যই ভ্যালুয়েবল কাজ, এটার অবশ্যই আপনারা প্রাইস ডিমান্ড করবেন। কখনোই এভাবে মানে ক্লায়েন্ট যেটা অফার করছে সেই অফারে আপনি বেশি কাজ দিবেন সেটা না, আপনি আপনার কাজের ভ্যালুটা আপনি নিজে ডিমান্ড করে নেবেন ক্লায়েন্টের কাছ থেকে। আর ক্লায়েন্টরা অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করে। বেশিরভাগ দেখা গেছে যে USA ক্লায়েন্ট, UK ক্লায়েন্ট, বাইরের ক্লায়েন্টগুলো এগুলো করে, বাট ইন্ডিয়া পাকিস্তান এদের ক্ষেত্রে ভিন্ন হিসাব। সো এই ছিল আমাদের এই কাজটা। তো পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকবেন।